কিঞ্জলের সাথে স্রোতের এই গোপনীয়তা নিয়ে এবার প্রশ্ন তুলো সার্থক। এমন দ্বারা পেরিয়ে তো লাইটটি টিকতে থাকুন যে মুহূর্তে কিনা হঠাৎ করেই মাঝরাতে স্রোতের ফোন বেজে ওঠে এবং ঘুমন্ত অবস্থা থেকে স্রোত জেগে ওঠে। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, এত রাতে স্রোত কার সঙ্গেই বা চ্যাটিং করছিল এবং হঠাৎ করেই স্রোতের ফোন বেজে ওঠা মাত্র স্রোত এরকম করে লাফিয়ে উঠলো কেন, কিছুতেই আমি বুঝতে পারছি না। আর দেখে যতদূর মনে হচ্ছে ও ফোনটা রিসিভ করা মাত্র কিঞ্জলের নামটাই নিলাম। আমি যদি খুব ভুল না হয়ে থাকে ওটা কিঞ্জলই ছিল, কিন্তু কিঞ্জল এত রাতে ওকে কেনই বা ফোন করছে এবং কিঞ্জলের সঙ্গে কেনই বলে তার গোপনীয়তা, কী এমন রহস্য আছে কিঞ্জল এবং ওর মধ্যে, সেটা যে করেই হোক না কেন আমাকে অবশ্যই ভেদ করতে হবে। কারণ স্রোতস্বিনী, তুমি যখন একবার আমাকে বলেই দিয়েছো যে তুমি আমার বিরুদ্ধে গিয়ে হলো তুমি যে করেই হোক না কেন তুমি তোমার মেজদি ভাইকে বাঁচাবে, তাহলে আমিও প্রতিশ্রুতি নিয়ে ফেলেছি যে যে করেই হোক না কেন আসল অপরাধীকে আমি সকলের সামনে টেনে হিঁচড়ে বের করে আনবো এবং তার যাতে সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থাই আমি করব। এর জন্য তোমার বিরুদ্ধে গিয়েও যদি আমাকে কোনো কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো, কিন্তু কাল সর্বপ্রথম কলেজ যাওয়া মাত্রই আমাকে আগে কিঞ্জলের সঙ্গে কথা বলতে হবে। অন্যদিকে স্রোত কিঞ্জলের অবধি পৌঁছানোর আগেই যখন সকালবেলা কিঞ্জলের কাছে সার্থক পৌঁছে যায় এবং বলতে থাকে যে আচ্ছা কিঞ্জল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে এড়িয়ে যাওয়ার কেন চেষ্টা করছো বলো তো, আর তুমি আমাকে দেখে এতটা ঘাবড়েই বা গেল কেন কেন তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে জেরা করতে পারি তার জন্য, নাকি এমন কোনো কিছু আছে যেটা কিনা তুমি স্রোতের কাছ থেকে জেনেছো বা স্রোত তোমাকে সেই কাজটা করতে বলেছে যার জন্য তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ আমাকে দেখা মাত্রই আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করলে পরবর্তী সময়ে যদি আমি জানতে পারি যে তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করে আমার স্ত্রীকে উল্টো বিপদে ফেলে দিয়েছো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি তাৎক্ষণিক কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দেবো এবং পুলিশের জেরার মুখে কিন্তু অবশ্যই তোমাকে সকল সত্যটাই বলতে হবে। সে নিশ্চয়ই তুমি খুব জানো, তাহলে কি এবার আমি পুলিশকে কল করে বলবো যে সর্বপ্রথম সেখানে ঘটনাস্থলে তো সেদিন তুমিই ছিলে, তাহলে তোমাকে প্রথমে ইন্ট্রোগেট করতে কি কিঞ্জল মুখ থেকে কথা বেরোচ্ছে কেন বলো। অন্যদিকে কিঞ্জল বলতে থাকে যে স্যার দেখুন, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। হ্যাঁ, আমি কাল রাতে ওকে ফোন করেছিলাম, কিন্তু সেটা অন্য একটা কপি নেওয়ার জন্য, এছাড়া কোনো কিছুই না। আমার কিছু প্রবলেম হচ্ছিলো পড়াশোনা বুঝতে, তার জন্য আমি আসলে ওকে ফোন করেছিলাম, এছাড়া কোনো কিছু আপনি মিছিমিছি আমাকে সন্দেহ করছেন। অন্যদিকে এটা বলে যখন কিঞ্জল সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আত্রিকে সার্থক বলতে থাকে যে কিঞ্জলের উপর নজর রাখো। তো আত্রি কেন জানি না আমার মনে হচ্ছে যে কিঞ্জল এবং স্রোতের মধ্যে কিছু একটা খিচুড়ি পাকছে, যেটা হয়তো বা আমি ভালো মতো বুঝতে পারছি না, কিন্তু সেই জিনিসটা খোঁজ লাগানোর দায়িত্বটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। অন্যদিকে আত্রি বলতে থাকে যে স্যার যা বলেছেন, কারণ কয়েকদিন যাবতই দেখছি যে ওদের মধ্যে ঘুসঘুস ফুসফুস করে কি একটা কথা বলা নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়ে এবং আমাদের কাছ থেকে কিঞ্জলকে রীতিমতো আড়ালে নিয়ে যায়। স্রোত কেন আমাদের সামনে গোটা কথাটা খুলে বলতে পারেনি আমি সেটাই বুঝি না। নির্ঘাত ওদের মধ্যে এমন কোনো কিছু একটা রহস্য আছে যেটা কিনা ওরা কোনো মতে চায় না যে আমরা জানতে পারি, কিন্তু আপনি একদম টেনশন করবেন না। আপনি যখন একবার আমাকে বলে দিয়েছেন, আমি অবশ্যই কিঞ্জলকে জিজ্ঞেস করে ওর পেট থেকে কথা বার করার চেষ্টা করবো। অন্যদিকে সার্থক বলে থাকে যত শীঘ্র সম্ভব বার করার চেষ্টা করে, বেশি দেরি হয়ে গেলে কিন্তু এবার তোমাদের বেস্ট ফ্রেন্ডই বিপদে পড়ে যাবে। আমি কিন্তু ওকে পুলিশের হাতে তুলে দিতে এবার বাধ্য হবে, সেটা যদি তোমরা না চাও তাহলে যত শীঘ্র সম্ভব কিঞ্জলকে বুদ্ধি দাও তোমরা যে ও যাতে কোনো মতে আর স্রোতকে বারবার করে না উস্কে দেয় কোনো রকম কোনো তথ্য দিয়ে, তাহলে কিন্তু বিপদ ওরই বাড়বেই, আমি বলে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।